হ্যালো এভরিওয়ান, আজকে আমি তৈরি করে দেখাবো ফালুদা। ভীষণ কালারফুল একটি ডেজার্ট আইটেম। এটা আপনারা বানিয়ে নিতে পারেন ঈদে অথবা যে কোনো অকেশনে। গরমের দিনের জন্য পারফেক্ট একটি ডেজার্ট আইটেম। চলুন তাহলে ঝটপট এই রেসিপিটি দেখে নিই। ফালুদার জন্য প্রথমে আমি বানিয়ে নিব জেলি। আমি এখানে দুইটা ফ্লেভারের জেলি নিয়েছি, একটা বানানা ফ্লেভার আর একটা স্ট্রবেরি ফ্লেভারের। আপনারা চাইলে একটা ফ্লেভারেরও দিতে পারেন অথবা একের অধিকও দিতে পারেন। আর এই প্যাকেটের ভিতরে বা বাইরে যে কোনো জায়গায় এরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, তো ইনস্ট্রাকশন অনুযায়ী আমি এই জেলোগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে পানি গরম করে নিয়েছি। ফুটন্ত গরম পানিতে আমি জেলো প্যাকেটটা যে পাউডারটা সেটা দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দিব এবং খুব ভালো করে মিক্স করে নিব। মিক্স হয়ে গেলেই আমি এটা নামিয়ে নিব চুলা থেকে এবং গরম গরম আমি একটি পাত্রে ঢেলে নিব, যেটাতে আমি এই জেলোটা সেট করব সেই পাত্রে। তো এটা ঢেলে নেওয়ার পরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি, তখন আমি এটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। এরপর আমি একইভাবে প্যাকেটের ইনস্ট্রাকশন অনুসারে স্ট্রবেরি ফ্লেভারের জেলোটাও বানিয়ে নিয়েছি এবং সেটাও আরেকটা পাত্রে ঢেলে নিচ্ছি গরম গরম। এরপর এটাও ঠান্ডা হলে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। এবার আমি একটি হাঁড়িতে দুধ গরম করে নিচ্ছি। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা হালকা একটু গরম হয়ে আসলে এরপর আমি এতে দিয়ে দিব কনডেন্স মিল্ক। আমি এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আর মিষ্টিটা যে যার স্বাদ অনুসারেই কমিয়ে বাড়িয়ে নেবেন। এই দুধটার সাথে আমি কাস্টার্ড পাউডার মেশাবো, তবে তার আগে কাস্টার্ড পাউডারটাকে অল্প একটু দুধের মধ্যে গুলিয়ে নিতে হবে, এতে করে কোনো লাম্পস বা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমি এটা ভালোভাবে মিক্স করে এখন এক সাইডে রেখে দিচ্ছি। দুধটা ভালো করে গরম হয়ে আসলে এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব আগে থেকে মিশিয়ে রাখা সেই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা। আর এটা দিয়ে সঙ্গে সঙ্গে বেশ দ্রুত নাড়তে হবে, না হলে নিচে কিন্তু দলা পেকে যাবে। অনবরত নেড়ে চেড়ে বলক চলে আসলে তারপরে এটা আমি নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হতে হতে আরও ঘন হয়ে আসবে। এবার আমি সাবুদানাগুলো সিদ্ধ করে নিব। এর জন্য আমি পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে সাবুগুলো দিয়ে দিলাম। আর সাবুদানাগুলো সিদ্ধ করতে কিন্তু পানির পরিমাণটা বেশি করেই দিতে হবে, নাহলে এটা কিন্তু বেশ ঘন হয়ে যাবে। তো নেড়ে চেড়ে তারপর এটা সিদ্ধ হয়ে যখন আসবে তখন দেখতে এরকম হবে। এরপর আমি এটা চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিব এবং সঙ্গে সঙ্গে বেশ ঠান্ডা পানি দিয়ে এই সাবুদানাগুলো ধুয়ে নিতে হবে, এতে করে সাবুদানাগুলো একটার সাথে আরেকটা আটকে যাবে না। এবার আমি এই সাবুদানাগুলোকে একটা বাটিতে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রেখে দেব, এতে করে সাবুদানাগুলো বেশ ঝরঝরে থাকবে। এটা যদি আপনারা এমনিতেই বাটিতে রেখে দেন তাহলে কিন্তু এটা একদমই জমাট বেঁধে যাবে। এখন আমি এখানে নিচ্ছি রাইস নুডলস। এই নুডলসটার ইনস্ট্রাকশন ছিল ফুটন্ত গরম পানির মধ্যে এটা 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখলে এটা সিদ্ধ হয়ে যাবে। তো সেভাবে আমি এটা সিদ্ধ করে নিচ্ছি। ফালুদাতে নুডলসটা দেওয়া হয়, সেজন্য আমি এই রাইস নুডলসটা নিয়েছি। কেউ চাইলে এটা দিতে পারেন, আবার না চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। ফালুদা এমন একটি ডেজার্ট আইটেম যার জন্য কিছু জিনিস আগে থেকেই প্রিপেয়ার করে রাখতে হবে এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু ঠান্ডা হতে হবে। তো আমি জেলুগুলো ফ্রিজে রেখে এভাবে সেট করে নিয়েছিলাম এবং ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। ফালুদার জন্য কয়েকটা জিনিস আগে থেকেই কিন্তু রেডি করে ফ্রিজে রেখে দেওয়া যায়, যেমন এই জেলোগুলো 2-3 দিন আগেই বানিয়ে রেখে দেওয়া যায়। দুধের ঘন মিশ্রণটা সেটাও 2-3 দিন আগেই বানিয়ে রেখে দেওয়া যায়, এতে করে কিন্তু ঝটপট ফালুদাটা বানানো যায়। ফালুদার জন্য প্রত্যেকটা আইটেম আমার রেডি। এবার আমি ফালুদাটা ডেকোরেশনের জন্য একটি বড় সাইজের গ্লাস নিয়েছি আর এতে একে একে আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা নুডলস, সাবুদানা, এরপর জেলো। ফালুদাটাকে যত বেশি লেয়ার করে যত বেশি কালারফুল করে সাজানো যায় এটা ততটাই আকর্ষণীয় লাগে। তো আমি এখানে কিছু ফ্রুটস কেটে রেখেছিলাম, সেটাও দিচ্ছি, বিভিন্ন কালারের ফ্রুটস দিচ্ছি, এতে করে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। তো প্রত্যেকটা লেয়ার করে আমি এভাবে এই গ্লাসে ফালুদাটা সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাসের পরিবর্তে যে কোনো বড় সার্ভিং ডিশেও কিন্তু এই ফালুদাটা পরিবেশন করতে পারেন। ফালুদা পরিবেশনের জন্য কোন আইটেমটা কতটুকু পরিমাণে দিতে হবে এটা সম্পূর্ণ যার যার নিজস্ব পছন্দ মতো কম বা বেশি করে নেবেন। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা বাদাম কুচি, আরও দিব কিছুটা রুহ আফজা। ফালুদা এমন একটা ডেজার্ট আইটেম, এটাকে আসলে যত বেশি কালারফুল করা হয় এটা দেখতে ততটাই সুন্দর হয়। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।